সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি প্রভাষক ডাক্তার কে এম সাদিকুল ইসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো চিকিৎসা বিজ্ঞানের আলোকে সিয়াম বা রোজার উপকারিতা কি। পবিত্র কোরআনের প্রত্যেকটি বিধানের মাধ্যমেই একদিকে যেমন আমাদের সব লাভ হয়, তেমনি অন্যদিকে শারীরিক দিকেও আমাদের উপকৃত হয়ে থাকি। তাই কোরআন সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইসরার ৮২ নাম্বার আয়াতে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি মুমিনের জন্য শেফা বা ঔষধ স্বরূপ এবং অনুগ্রহ স্বরূপ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয় নাম্বার স্তম্ভ। তাই রোজা সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের জন্য, যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাই এই থেকে বোঝা যায় যে রোজার মাধ্যমেই আমাদের আখিরাতে এবং ইহকালে কল্যাণ লাভ করব। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, চিকিৎসা বিজ্ঞানের আলোকে সিয়াম বা রোজা পালন করলে আমাদের শরীরে কি কি উপকৃত হয়ে থাকে। ১ নম্বরে ওজন নিয়ন্ত্রণ করে। রোজা রাখার মাধ্যমে শরীরে ক্যালোরি গ্রহণের কম হয়ে থাকে এবং ওজন কমাতে সাহায্য করে থাকে। শরীরে জমে থাকা ফ্যাট বা চর্বি ভেঙে আমাদের শক্তি উৎপন্ন করে, ফলে এর মাধ্যমে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে থাকেন। ২ নম্বর হলো শর্করা নিয়ন্ত্রণ করা বা ইনসুলিন নিয়ন্ত্রণ রাখে। রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে, যার ফলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকেন। ৩ নম্বর, হার্টের ঝুঁকি কমায়। রোজা রাখার মাধ্যমে আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল, ভালো কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল গুলো কমে যায় এবং দীর্ঘ সময় না খাবার কারণে আমাদের এই কোলেস্টেরল গুলো কমে থাকে, ফলে এর থেকে আমাদের হার্টকে সুরক্ষা রাখে এবং হার্টের ঝুঁকি কমাতে থাকে। ৫ নম্বর, পাচক ক্রিয়ার বিশ্রাম, অর্থাৎ আমাদের স্টোমাক, লিভার, প্যানক্রিয়াটিক জুস, গল ব্লাডার দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকে, ফলে এই অর্গানগুলো অনেক রেস্ট পায়, যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। এর ফলে আমাদের পেটে গ্যাস, বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। ৫, দেহের বিভিন্ন বিষক্রিয়া বা টক্সিন দূর করতে সাহায্য করে থাকে। রোজা রাখার ফলে টক্সিন দূর হয়ে যায় এবং কারণ শরীরে জমে থাকা ফ্যাট ভেঙে যায় এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে থাকে। ৬, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নতি রাখে। রোজা রাখার মাধ্যমে আমাদের ব্রেনের ডেরাভাইড নিউরোট্রান্সমিটিং ফাংশন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি রাখে এবং আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকেন, যা আমাদের বিভিন্ন ধরনের স্ট্রোক
রোগ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে। কারণ আমরা দীর্ঘমেয়াদী খাবার ফলে আমাদের নার্ভের সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের ভিতরে যে নার্ভ আছে সেখানে চর্বি জমা হয় এবং চর্বি জমার কারণে আমাদের এই নার্ভ গুলো ছিঁড়ে যায়, ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কারণ রোজা রাখার মাধ্যমে আমাদের এই চর্বিগুলো দীর্ঘমেয়াদী জমতে না পারার কারণে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে থাকে। ৭. প্রদাহ কমাতে থাকে। রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়তে থাকে এবং এই রোজা রাখার মাধ্যমে এই ঝুঁকি থেকে আমরা ভালো থাকতে পারি। ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের ইমিউনিটি শক্তি বাড়ে। আহ, আমরা দীর্ঘমেয়াদী খাদ্য গ্রহণ থেকে বিরতি থাকার কারণে আমাদের যে ক্ষতিগ্রস্ত সেলগুলো থাকে সেগুলো রিপেয়ারি হয় এবং নতুন সেল তৈরি করতে সাহায্য করে থাকে। কারণ এটি দীর্ঘ সময় ধরে আমাদের আহ, রোগগুলো এবং সেলগুলো কাজ কম কম করে, কারণ এই কারণে আমাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। এরপর ৯ নম্বর হচ্ছে মানসিকতা সুস্থ এবং রোজা রাখার মাধ্যমে আমাদের একটি মানসিক প্রশান্তি আছে। কারণ আমরা অনেক ধৈর্য এবং অনেক নিয়মতান্ত্রিকের মাধ্যমে আমরা এই মাসটি পালন করে থাকি। এই কারণে আমাদের মনে একটি শান্তি আসে এবং মানসিক শান্তি এবং সুস্থতা লাভ হয়। ১০ নম্বর হচ্ছে আমাদের লাইফ স্টাইলের উন্নতি হয়। রোজা রাখার মাধ্যমে আমরা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে পারি এবং নিয়মিত খাদ্য গ্রহণ করে থাকি এবং আমরা যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো আমরা করি না এবং নিয়মতান্ত্রিক ভাবে আমরা এই মাসটিকে আমরা যথাযথভাবে পালন করে থাকি। এই কারণেই আমাদের লাইফ স্টাইলের অনেক পরিবর্তন হয়ে থাকেন। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজা একটি নিয়ামত স্বরূপ দিয়েছেন। আমরা যেন এই পবিত্র মাহে রমজানের ৩০টি রোজা যথাযথভাবে সবাই পালন করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আমরা যেন এই মাসটাকে পালন করতে পারি এবং রোজার মাসে যে আমাদের সুস্থ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এই ভালো কিন্তু আবার খারাপের দিকেও চলে যেতে পারে। যেমন খারাপ খাদ্য অভ্যাসের কারণে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই আমরা এইগুলো এভয়েড করব এবং এমন সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।